মাতৃভাষার কোনো বিকল্প নেই। এই বিশ্বাসকে সামনে রেখে সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকে রাজ্য সেরা হল ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামের মেয়ে মিনতি হেমব্রম। রাজ্যের মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে সে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের কাদনাসোল গ্রামের এই কন্যা নিজের ভাষা, নিজের সমাজ ও নিজের পরিশ্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করল। রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ছাত্রী মিনতি এবছর উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় 94 নম্বর সহ মোট 473 নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে সে। তার অন্যান্য প্রাপ্ত নম্বরও যথেষ্ট উজ্জ্বল। ইংরেজিতে 90, ভূগোলে 81, ইতিহাসে 92, সংস্কৃততে 100 এবং শারীরবিদ্যায় 97। ষষ্ঠ শ্রেণী থেকেই একলব্য বিদ্যালয়ে পড়া শুরু করে মিনতি। নবম শ্রেণী থেকে প্রথম ভাষা হিসেবে বেছে নেয় সাঁওতালি। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল 510। এবারের এই অসাধারণ ফলাফলের জন্য সে কৃতিত্ব দেয় স্কুলের শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষক শিক্ষিকাদের নিঃস্বার্থ সহযোগিতাকে। মিনতি বলে, স্মার্ট ক্লাস, অতিরিক্ত ক্লাস সবই আমাদের অনেক সাহায্য করেছে। শিক্ষকেরা পাশে না থাকলে এই সাফল্য সম্ভব হতো না। কেবল পড়াশোনাতেই নয়, সামাজিক সচেতনতাতেও তার দৃঢ়তা স্পষ্ট। মিনতির লক্ষ্য গ্রামের ছেলে মেয়েদের মাতৃভাষার গুরুত্ব বোঝানো এবং তাদের লেখাপড়ার পাশে থাকা। সে চায় পলিটেকনিকে ভর্তি হয়ে নিজের পায়ে দাঁড়াতে এবং সংসারের হাল ধরতে। 2019 সালে বাবা ফাগুলাল হেমব্রমের অকাল মৃত্যুতে পরিবারের ভরসা এখন সেই। মা সালমা হেমব্রম ছোট পরিসরে কৃষিকাজ ও গবাদি পশুপালন করে কোনো মতে সংসার চালান। বাড়িতে রয়েছেন বৃদ্ধা ঠাকুমা ও ছোট ভাই। ঝাড়গ্রাম একলব্য বিদ্যালয়ের ম্যানেজার স্বামী অলোকেশানন্দ মহারাজ বলেন, এই ফলাফলের পুরো কৃতিত্ব শিক্ষক শিক্ষিকাদের নিষ্ঠা ও ছাত্র ছাত্রীদের অধ্যবসায়ের। এদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এমন সাফল্য এসেছে। এবছর একলব্য বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসেছিল মোট 57 জন। তার মধ্যে 31 জন ছাত্র ও 26 জন ছাত্রী। সবাই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। মিনতির এই কৃতিত্ব শুধু এক ব্যক্তির নয়, গোটা সমাজের জয়গান। মিনতির মতো একলব্যের এই লক্ষ্যভেদ নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি গর্ব ও ভবিষ্যতের স্বপ্ন দেখাতে উদ্বুদ্ধ করবে নিঃসন্দেহে। এই যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে রাজ্যে প্রথম, কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, কিন্তু এই সব কিছুর পেছনে যাদের হাত আছে তারা আমাদের স্কুলের টিচার। তাদের অবদান কোনো ক্ষেত্রেই কম নয়। তাদের জন্য এই সব কিছু সম্ভব হয়েছে। কত ঘন্টা পড়াশোনা করতে সারাদিনে? কত ঘন্টা বলতে, দুপুরে 2 ঘন্টা স্টাডি, রাত্রে 2 ঘন্টা স্টাডি, আর খাওয়ার পরে যে সেলফ স্টাডি হয় তখন 2 ঘন্টা, বড় জোর 4 ঘন্টা। বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। পরিবারের জন্য আমি এখন নিজেই
বুঝতে পারি না কি করতে হবে। আমার ওপর নির্ভর করছে পুরো ফ্যামিলিটা। এই যে অলচিকি ভাষায় পড়াশোনা, হঠাৎ করে কেন অলচিকি ভাষা চয়েস করলে? ওটা আমার নিজের মাতৃভাষা, ওটাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ থাকবে না, নিজেকেই নিয়ে যেতে হবে। আর যেহেতু সান্তালি মিডিয়ামে পড়াশোনা কম হয়ে যাওয়ার জন্য অনেকগুলো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এখন, তো সেগুলো বাঁচিয়ে রাখার জন্য আমি সান্তালিকে চুজ করেছি। যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে অলচিকি ভাষায়, তাদের উদ্দেশ্যে কি বলবে? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন এখন থেকেই তার উপর জোর দেয়, এবং বাকি যারা এখনো ছোট আছে তাদেরকে যেন এই ভাষায় পড়াশোনার জন্য বোঝায় যে পড়তে হবে, এটা নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবারে উচ্চ মাধ্যমিক কত নাম্বার পেয়েছো? আমি এবছর 473 পেয়েছি উচ্চ মাধ্যমিকে। এই আশা করেছিলে না এর থেকে বেশি আশা করেছিলে? আশা তো অনেক বেশি ছিল, কিন্তু একটা সাবজেক্টে আগের বছরের কোশ্চেন রিপিট হওয়ার জন্য অনেকটাই কমে গেছে ওটাতে। আর আমি সব থেকে বেশি আশা করেছিলাম হিস্ট্রিতে সব থেকে বেশি নাম্বার হবে আমার, আর আমি ওই সাবজেক্টকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু আমি সেটা পারিনি। কিন্তু আমি হাল ছাড়িনি, এখন আমি ওটাকে নিয়ে এগোতে চাই। আপনার নাম? আমার নাম মিনতি হেমব্রম। বাড়ি? বাড়ি গোপীবল্লভপুর 1-এর কান্নাসুর গ্রামে।